হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে অনেক স্টুডেন্টরা আমাকে একটা প্রশ্ন করেছো, তার উত্তর দিতে এলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে ম্যাম, আমাদের এই উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে শুধুই তো এমসিকিউ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি শুধু এমসিকিউগুলো মুখস্থ করে নিই সেটাতেই কি আমাদের সুবিধে হবে, নাকি আমাদের বই পড়তে হবে? আমাদেরকে কি বই কিনতে হবে, নাকি শুধু এমসিকিউ এর জন্য এমসিকিউ বুক কিনে যে বইগুলো বাজার চলতি যেগুলোতে এমসিকিউ রয়েছে সেগুলো শুধু পড়ে নিলেই হবে? এরকম অনেক স্টুডেন্ট এবং অনেক গার্জেনরা আমার কাছে জিজ্ঞাসা করেছো। তো সেটার উত্তর হিসাবে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ আছে, এটা ঠিক। কিন্তু আমার ওপিনিয়ন যদি তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউ কিন্তু পড়ার কোনো শেষ নেই। কাজে এমসিকিউ এর জন্য আলাদা কোনো বই কিনে যদি শুধু সেইগুলো এমসিকিউ পড়া রেডি করতে চাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে যে তোমরা পরীক্ষাতে কোনো প্রশ্নই কমন পাওনি। এমসিকিউ মানে অনেকের ধারণা হলো যে কোচিংয়ে গেলে ম্যাডাম হয়তো অনেক এমসিকিউ, ম্যাডাম বা স্যারেরা অনেক এমসিকিউ নোটস দেবে এবং আমরা সেই এমসিকিউগুলো মুখস্থ করলে এমসিকিউ কমন পেয়ে যাব। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু একদমই ভুল। তার কারণ হলো তোমাদের এমসিকিউ কিন্তু বিভিন্ন ধরনের আসে। সঠিকটা অনেকগুলো অপশান থাকলো, তার মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে বলা হয়, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকে, তারপরে অ্যাসারশন রিজনিং থাকে, ম্যাচ দি ফলোয়িং থাকে, ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন থাকে, তারপরে কেস স্টাডিজ থাকে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু থাকে। তো এই এত ধরনের প্রশ্ন সলভ করার জন্য শুধু কিন্তু গাইড বইয়ের প্রশ্ন উত্তরগুলো পড়লে কিন্তু হবে না। আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে তোমরা টেক্সট বুকটাই খুব ভালো করে পড়ো এবং খুব ভালো করে বুঝে পড়ো। যদি তোমরা টেক্সট বুকের ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো খুব ভালো করে তোমাদের টিচারের থেকে বুঝে নিতে পারো এবং বুঝে নিয়ে তোমরা সেই পড়াটা ভালো করে রেডি করতে পারো, আই থিঙ্ক তোমাদের আলাদা করে কিন্তু এমসিকিউ পড়ার কোনো দরকার নেই। বইটা ভালো করে যদি তোমাদের পড়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এমসিকিউগুলো সবই কমন পেয়ে যাবে। আর যদি শুধু এমসিকিউ এর দিকে তোমরা কনসেন্ট্রেট করো সেক্ষেত্রে আমি বলবো যে এমসিকিউ এত ভ্যারাইটি টাইপ অফ কোয়েশ্চেন হতে পারে যে কারণে শুধু এমসিকিউ পড়ে এমসিকিউ কমন পাওয়াটা কিন্তু একদমই সম্ভব নয় এবং সেটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। সেই জন্য বারবার করে বলবো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নাও। এইবার কি তোমাদের ব্রড কোশ্চেন তো মুখস্থ করতে হচ্ছে না, চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে সেগুলো বারবার করে পড়ো। এবং তার সাথে সাথে যেটা করবে সেটা হলো কি, এক একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে এমসিকিউ কিছু রেডি করো, সেই চ্যাপ্টারটা থেকে রেডি করে সেগুলো তোমরা ওএমআর শিটে প্র্যাকটিস করো। এমসিকিউ না পড়ে বইটা ভালো করে মুখস্থ করে এমসিকিউ পেপার রেডি করে সেটা যদি ওএমআর শিটে প্র্যাকটিস করো, আমার মনে হয় সেটা তোমাদের অনেক ভালো ফল দেবে। তোমরা কিন্তু পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। যে কোনো ধরনের প্রশ্ন এলেই কিন্তু তোমরা তার উত্তর দিতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করো এবং তোমাদের সব বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।